যখন আমাদের কেউন্দা গ্রামে হাসান আলী সাংবাদিক সাহেব আসলেন, তখন আমার খুব খারাপ লাগছে। একজন লেখক, মানে একজন সাংবাদিক লেখালেখি করতেন মানুষের উপকারের জন্য, নিজের নিজের জন্য, হয়তো নিজের জীবিকার জন্য উনি সাংবাদিক করছেন, কিন্তু আজকে জীবনের শেষ প্রান্তে এসে দেখা যায় উনি অনেক সময় চলতে ফিরতে অসুবিধা, শারীরিক অসুস্থ। আমি তাৎক্ষণিক চিন্তা করি যে আমার নাসিরুদ্দিন মিশন থেকে নাকি কিছু কবিতা করা যায়। তো আমি ওই দিনই আমি ঘোষণা দিয়ে দেবো, আমি হাসান আলী সাংবাদিক সাহেবকে 10,000 টাকা দিয়ে সাহায্য করবো মিশনের পক্ষ থেকে, নাসিরুদ্দিন মিশনের পক্ষ থেকে। নাসিরুদ্দিন মিশনটা ইসলামের মিশন নিয়ে কিন্তু আসছিলেন নাসিরুদ্দিন সাহেব 1303 সালে সিলেটে, আর 1304 সালে আসছে নাসিরুদ্দিন সাহেব তরফ অঞ্চলের মোরারগঞ্জ। 720 বছর প্রায়, 716 বছর। তো আমি আমার টুকটাক কাজ করে দিচ্ছি। আমার এই কমিটিতে আমার সাথে ডক্টর বিল্লা আছে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এক মিনিট উনি এক্সিকিউটিভ ডিরেক্টর। দেন আমাদের বর্তমানে উপদেষ্টা যিনি সৈয়দ রিদওয়ান হাসান, আমার ছোট বোন কাজত বোন, সেও আমার এটার ভাইস প্রেসিডেন্ট আছে। আমার ভাগিনা আব্দুল আওয়াজ চৌধুরী সেক্রেটারি, আর আমার 3 জন ভাতিজা আমেরিকার লন্ডনে থাকে, তারা সদস্য। এই 7 সদস্য মিশে আমাদের বোন। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ লিয়াকত হাসান, সৈয়দ নাসিরুদ্দিন মিশনের সভাপতি। 2021 সালে করোনাকালীন সময়ে আমি স্টাবলিশ করি, এবং এখানে আমার 9টা প্রকল্প পারিবারিক, একটা প্রকল্প মানুষ মানুষের জন্য, 3টা প্রকল্প মসজিদ মাদ্রাসা মাত্র। তো আমি এই 13টা প্রকল্প নিয়ে কিছু কিছু আত্মীয় স্বজন, কিছু দেশের মানুষ আমার সহযোগিতা করছেন, কিন্তু ফান্ডিংটা খুব অপ্রতুল। যেহেতু আমাদের একটা রেজিস্ট্রেশন হচ্ছে না, অনেকজন সব থাকাতে রেসের ব্যাপার আছে, তারপরে সমাজসেবার ব্যাপার আছে, করেও করতে পারতেছে না। যাই হোক, আমি টুক করে কাজ করে দিতেছি। অনেক কিছু জানেন না। গাজী সাহেবের একটা লোক তার বাচ্চাকে হত্যা করে, তার স্ত্রীকে হত্যা করে, নিজেও সুইসাইড করে। আমি কিন্তু ওইখানে গেছি, গিয়ে দেখি তার 3টা বাচ্চা, এবং ওই 3টা বাচ্চাকে আমি 5,000 টাকার রিলিফ দিয়ে আসছি। 2,500 টাকা রিলিফ, চাল 1 বস্তা, আর 2,500 টাকার অন্যান্য সামগ্রী দিয়ে আসছে। এটা হলো এফেকশন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা। যেহেতু আমার এখানে মানুষ মানুষের জন্য একটা প্রকল্প আছে, আমি মনে করছি আমি মহদীপ কোনা গেছি, সহযোগিতা করছি, আমি পুনরায় গেছি, সহযোগিতা করছি, কালেন্ডিয়া গেছি, আমি সহযোগিতা করছি, আমি করতেছি টুকটাক। বন্যার সময় 2022-এর বন্যার সময় আমি 3 দিন সুনামগঞ্জে রিলিফ দিচ্ছি, এবং হবিগঞ্জের আজমিরগঞ্জে আমি রিলিফ দিচ্ছি। হবিগঞ্জের আজমিরগঞ্জে 200 প্যাকেট রিলিফ দেয়, সেই 200 প্যাকেট টোটালটাই হিন্দু সম্প্রদায় পাইছে, যেহেতু আমি ওখানে মুসলমান সম্প্রদায় পাইনি ওই জায়গায়। তো আমরা আজকে এখানে সাংবাদিক ভাইদের, কি আমার ছেলের বয়সী সাংবাদিকদের কাছে আমার একটা অনুরোধ। বিগত কয়েকদিন আগে নোমান ভাই আসছিলেন, একজন প্রতিদিবসা সাংবাদিক, ওনাকে আসছিলেন, ওনার সংবর্ধনা দেয়। ওই সংবর্ধনা আমিও ছিলাম বিশেষ অতিথি হিসেবে।